লাস্ট 10 years তো আমি পাথফাইন্ডারে আছি, রাইট নাও বিং এ জিএম অফ পাথফাইন্ডার। তো মোস্ট ভ্যালুয়েবল কোর্স ইন পাথফাইন্ডার, পাথফাইন্ডারের সব কোর্সই ভ্যালুয়েবল, কিন্তু আপনি যদি বলেন মোস্ট ভ্যালুয়েবল কোর্স ইন পাথফাইন্ডার, সো দ্যাট ইজ ফাউন্ডেশন। সাপোজ ধরুন নিট পরীক্ষা, 720 নম্বরের নিট পরীক্ষা, 180টা প্রশ্ন আর 180 মিনিট টাইম, সো 180 মিনিট টাইম, 180 কোয়েশ্চেন। তো সেখানে আপনার থাকবে ফিজিক্স, কেমিস্ট্রি, বটনি এবং জিওলজি। ইজ ইট পসিবল কি ওখানে পরীক্ষার হলে গিয়ে যদি প্রশ্নটা আপনার জানা না থাকে, তাহলে স্টুডেন্ট সবগুলো প্রশ্ন অ্যাটেম্প করে কোয়ালিফাই করে যেতে পারবে? আবার আরেক দিকে চিন্তা ভাবনা করতে হবে যে আমি যদি 650 না পাই, তাহলে কিন্তু আমি ভালো কোনো কলেজ চান্স পাবো না। তো তাহলে এই 180 কোয়েশ্চেনের মধ্যে অ্যাটলিস্ট 150 to 160 কোয়েশ্চেন যদি কমন আসতে হয়, মানে জানা প্রশ্ন আসতে হয়, তাহলে তাকে 2 থেকে 3 লক্ষ মিনিমাম এমসিকিউ প্র্যাকটিস করতে হবে প্রতিটা সাবজেক্টে। আর সাবজেক্টের কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে। এবার আমি একটু পেছনে চলে আসি, আমাদের বোর্ড এডুকেশন কিভাবে হয়, অর্থাৎ বোর্ড যখন স্টুডেন্টরা পড়ে 7, 8, 9, 10 বা 5, 6 থেকে, স্টুডেন্টের একটা পাঠ্যপুস্তক থাকে তার রেসপেক্টিভ বোর্ডের রেসপেক্টে। সে তার পাঠ্যপুস্তকটা পড়ছে এবং সে তার ক্লাসে পরীক্ষা দিচ্ছে, হাফ ইয়ারলি পরীক্ষা বা অ্যানুয়ালি পরীক্ষা বা টার্ম পরীক্ষা বা সেমিস্টার পরীক্ষা, যাই নাম থাক না কেন, পরীক্ষা দেওয়ার পর একটা ক্লাস থেকে আরেকটা ক্লাসে চলে যাচ্ছে। অর্থাৎ ওখানে কিন্তু শুধুমাত্র পড়ছে ওই পরীক্ষাটা কোয়ালিফাই করার জন্য, জ্ঞান অর্জনের জন্য নয় কিন্তু। এবং দেখবেন যে আজকে একটা স্টুডেন্ট ক্লাস 8-এ এসে কারেন্ট ইলেকট্রিসিটি পড়ছে, তড়িৎ প্রবাহ। এই কারেন্ট ইলেকট্রিসিটি তো 12-এও আছে, তো আবার তাকে 9-এ নতুন করে গিয়ে কারেন্ট ইলেকট্রিসিটি পড়তে হচ্ছে, ভেক্টর পড়তে হচ্ছে, কেমিক্যাল বন্ডিং পড়তে হচ্ছে, সাবজেক্টগুলো টপিকগুলো আবার কিন্তু বারবার করে তাকে পড়তে হচ্ছে। কারণ কি বলুন তো, তার কনসেপ্ট ক্লিয়ার নেই। তো কনসেপ্টটা যদি ক্লিয়ার না থাকে, তাহলে কিন্তু 11-12-এর ওই সময়টা গিয়ে নিট বা জেইর মতো পরীক্ষাগুলো কোয়ালিফাই করা প্রায় অসম্ভব। তাহলে একটা স্টুডেন্টের নিট জেই কোয়ালিফাই করা বা সায়েন্স নিয়ে যে সমস্ত জায়গাগুলো রয়েছে সেইখানে একদম সর্বোচ্চ স্তরে যদি যেতে হয় স্টুডেন্টকে, তাহলে তাকে শুরুটা করতে হবে ক্লাস 6-7 থেকে, তারই নাম ফাউন্ডেশন।